এই দৃশ্য হায়দ্রাবাদের এক করুণ দৃশ্য। কারণ 400 একর একটি জঙ্গল কেটে আইটি পার্ক এবং বড় বড় বিল্ডিং করার জন্য সরকার ওখানে তৎপর হয়েছে। এই করুণ দৃশ্য রাতারাতি সেখানে জঙ্গল কেটে বুলডোজার দিয়ে সেই জঙ্গলকে ধ্বংস করে আইটিসি বানানোর একটা প্ল্যান করেছে। সকাল সকাল যখন এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে তখন ওখানকার স্টুডেন্ট আন্দোলন শুরু করেন যাতে এই জঙ্গল আমাদের থেকে যায়। আমাদের পার্ক প্রয়োজন নয়, আমাদের জঙ্গলের প্রয়োজন রয়েছে। সরকার তখন সেই সকল স্টুডেন্টদের বিরুদ্ধে তৎপর হয়। কিন্তু আমাদের এই যে 400 একর জঙ্গল, এই জঙ্গল যদি তেলেঙ্গানা সরকার বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেই জঙ্গলে অনেক পশু পাখি, বিশেষ করে হরিণ এবং ময়ূরের বাসস্থান। যে দৃশ্য করুণ দৃশ্য, এক কান্নার দৃশ্য, যা শোনা আমাদের কাছে সত্যির দুঃসাধ্য। তবুও আমরা এই দৃশ্য শুনতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। এই জঙ্গল যদি আমাদের কেটে ফেলা হয়, তাহলে জঙ্গল থেকে আমাদের অনেক পশু পাখির বাসস্থান হারাবে, এমনকি আমাদের যে শ্বাস প্রশ্বাস সেটাও আমাদের হারাবে। শুধু এটা তেলেঙ্গানার সমস্যা নয়, এই সমস্যা পুরো ভারতবর্ষের সমস্যা। এই জঙ্গল কেটে ফেললে আমাদের তাপমাত্রা বাড়বে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। তাই এই জঙ্গল কাটা আমাদের শুধু তেলেঙ্গানার যে স্টুডেন্টরা আন্দোলন করছে তা নয়, এই আন্দোলনে আমাদেরকেও সামিল হতে হবে। চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই জঙ্গল আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা করব। কারণ এই জঙ্গল কেটে ফেললে শুধু তেলেঙ্গানার সমস্যা হবে না, পুরো ভারতবর্ষের সমস্যা হবে। কারণ এই যে জঙ্গল 400 একর জায়গা জুড়ে রয়েছে, এই যে আর্তনাদ, যে ময়ূরের আর্তনাদ, প্রত্যেকটি পশু পাখির আর্তনাদ, এ একটি করুণ দৃশ্য আমাদের কাছে এখন বর্তমান দিনে। তাই তেলেঙ্গানা সরকারের কাছে আমার আবেদন, যাতে এই জঙ্গল না কাটে এবং এই জঙ্গল রেখে দেয়, তাহলে এই পশু পাখিগুলোর যে আর্তনাদ সেটা আর শোনা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই জঙ্গল আমরা রোধ করতে পারি, যাতে বন্ধ করতে পারি। ধন্যবাদ।